মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথমবার কলকাতা পুরসভায় শুভেন্দু অধিকারী। স্বচ্ছতার সঙ্গে স্বাগত কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম কলকাতা পুরসভায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অর্ণব, দেখো, যেমনটা জানা যাচ্ছে 15 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কলকাতা পুরসভার যে বিল্ডিং রয়েছে নিউ মার্কেটে, সেখানে তিনি আসবেন। স্বচ্ছতা সে স্বাগত বলে একটি কর্মসূচি রয়েছে, যেটা পালন করা হবে 15 থেকে 20 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে আসছেন ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে, সেইটাকে স্বাগত জানাতে এই স্বচ্ছতার কর্মসূচি স্বচ্ছতা সে স্বাগত, এবং সেই কর্মসূচিতে অংশ নিতে কলকাতা পুরসভায় আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের কিন্তু নিকট অতীতে কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী সরাসরি কোনো কর্মসূচিতে কেউ যোগদান করেছেন এরকম খুব একটা নজির নেই। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে ব্যতিক্রম, এবং তিনি কিন্তু আসছেন এই কর্মসূচিতে অংশ নিতে, এবং সেই কর্মসূচি হবে কলকাতা পুরসভার অভ্যন্তরে, এবং সে ব্যাপারে নির্দিষ্ট কিছু ব্যবস্থাও নেওয়া হচ্ছে। পুরসভাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে, এবং সে ব্যাপারে পুর কমিশনার তিনি নির্দেশও দিয়ে দিয়েছেন। ইতিমধ্যে একটি নোটিশও জারি হয়েছে, যাতে ইন্টারন্যাশনাল যোগা ডে যেদিন হবে সেদিন যাতে সবাই নির্দিষ্ট সময় বাড়িতে এই দিবসটা পালন করেন, সেই নির্দেশও দেওয়া হয়েছে যে যাতে পালন করেন সবাই। এবং কলকাতা পুরসভাতেও কিন্তু বেশ কিছু আয়োজন করা হচ্ছে 15 তারিখে, যেদিনকে মুখ্যমন্ত্রী আসবেন। এই যে স্বচ্ছতা সে স্বাগত এই কর্মসূচি পালন করার জন্য, এর যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি পালন করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন 15 তারিখ কলকাতা পুরসভায়। ধন্যবাদ। ব্রিগেড নয়, এবার আন্তর্জাতিক যোগ দিবস পালন হবে রেড রোডে। 21শে জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। বর্ষার কথা ভেবেই এবার ব্রিগেডের বদলে রেড রোডে অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। যে ইভেন্টের যে প্রোটোকল আছে, সকালে ঠিক 6:30টার সময় ইভেন্ট শুরু হবে, রেড রোডে হবে এবার। অ্যান্ড পার্টিসিপেন্টসকে আমরা অলরেডি প্রি আইডেন্টিফাই করে প্রি রেজিস্টার করে তাদেরকে প্রি ভেরিফাই করে ওখানে আমরা এন্ট্রি করার ব্যবস্থা রেখেছি। প্রায় আমরা 30,000 লোককে করছি। তো প্রধানমন্ত্রীজিও কি ওটাই পার্টিসিপেট? ইয়েস। রেড রোডের উপরে রাস্তা বন্ধ করে গিয়েছে। যোগাসনের মতন জিনিস, মানুষের স্বাচ্ছন্দ্যের জন্যই তো রাস্তা। যোগাসনও তো স্বাচ্ছন্দ্যের বাইরে নয়, এবং সর্বশ্রেণীর মানুষের জন্য স্বাচ্ছন্দ্য। সরকারি সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এবং সব থেকে বড় কথা এটা আন্তর্জাতিক একটা দিবস, যে দিবস এর আগে কেউ কোনোদিন শোনেনি, এখন হচ্ছে। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে সারা বিশ্ববাসী আজকে এই জিনিস নিয়ে কলরব করছে, কথা বলছে, এই নিয়ে আলোচনা করছে। সারা বিশ্বে এটা হচ্ছে, বিশ্বের বিভিন্ন রাস্তায় হচ্ছে, নতুন কিছু নয়, এটা হচ্ছে, হবেও। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রিন্সেপ ঘাটে যোগায় অংশ নিলেন কলকাতা পুরসভার প্রায় 900 কর্মী। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে, তিনি নিজেও যোগা করেন। 21শে জুন যোগা দিবস উপলক্ষে 1 সপ্তাহ ধরে যোগাভ্যাসের আয়োজন করা হবে, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কলকাতা পুরসভা। SWM के और SND के सीवर जो क्लीन करते हैं, और हेल्थ वर्कर्स जो हैं, वेक्टर बॉर्न वर्कर्स हैं, उन सब के लिए आज एक योग शिविर का हम लोगों ने आयोजन किया है यहाँ पे। We have around 800 people participating today, all our workers. So this is a time for them to refresh their mind, rest, because they've been working hard throughout the day. ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।